আসসালামু আলাইকুম। প্রায় 1000 বছর পর্যন্ত ইসরায়েল জাতির লোকদের মন জেতার জন্য লড়াই চলতে থাকে। এই লড়াই একদিকে ছিল বিশ্বাস ও নিষ্ঠা, আর অন্যদিকে ছিল অন্ধবিশ্বাস থেকে আসা ভয়, যৌন আচার অনুষ্ঠান। এই জীবন মরণ লড়াই একদিকে ছিল জিহোবার উপাসনা, অন্যদিকে ছিল বালের উপাসনা। খ্রিস্টপূর্ব 1473 সালে ইসরায়েলিরা যখন কেনানে এসেছিল, তখন তারা বালকে তা জানতে পেরেছিল। তারা দেখেছিল যে কেনানীয়রা অনেক দেবদেবীর পূজা করত, যেহেতু প্রায় মিশরের দেবদেবীর মতোই ছিল, যদিও সেগুলোর নাম ও বৈশিষ্ট্য কিছুটা আলাদা ছিল। কিন্তু বাইবেল বলে যে বাল কেনানীয়দের প্রধান দেবতা ছিল, আর মাটি খুঁড়ে পাওয়া নিদর্শন থেকে এই বিষয়টা প্রমাণ হয়। যদিও বাল কেনানীয়দের দেবতাদের মধ্যে সবচেয়ে বড় ছিল না, কিন্তু প্রায় সব কেনানীয়দের কাছে তার গুরুত্ব ছিল। তারা বিশ্বাস করত যে বৃষ্টি, বাতাস, মেঘ তার অধিকারী ছিল, আর একমাত্র সেই ফসলকে নষ্ট হয়ে যাওয়া থেকে আর লোকদের, সেই সঙ্গে তাদের পশু পাখিদের বন্ধ্যাত্ব ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারত। বাল যদি রক্ষা না করে, তবে কেনানীয়দের যমদেব মোট তাদের উপর একের পর এক অনিষ্ট নিয়ে আসবে। বাল উপাসনা যৌন আচার অনুষ্ঠানে পূর্ণ ছিল। এমনকি বাল উপাসনার সঙ্গে যুক্ত অন্যান্য বস্তু যেমন পবিত্র স্তম্ভ ও আশিরা মূর্তিগুলো যৌনতার সঙ্গে যুক্ত ছিল। পবিত্র স্তম্ভগুলো পাথর কেটে তৈরি করা হতো, যেগুলো পুরুষাঙ্গের আকারের মতো। এগুলো বালকে চিত্রিত করত যে যৌন সঙ্গমে পুরুষ ছিল। অন্যদিকে আশিরা মূর্তিগুলো ছিল কাঠের কিংবা গাছের তৈরি, যা বালের সাথে আশিরা ও তার স্ত্রীর অঙ্গকে চিত্রিত করত। মন্দিরে শিশু বলি ছিল বাল উপাসনার আরেকটা বৈশিষ্ট্য। বাইবেল ও প্রত্নতত্ত্ব নামের বই বলে পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন অনাচার চলত। কেনানীয়রা বিশ্বাস করত যে কোনো না কোনো ভাবে এই আচার ফসল ও পশুপালে বৃদ্ধি নিয়ে আসতো। কেনানীয়রা বিশ্বাস করত যে কোনো না কোনো ভাবে এই আচার ফসল ও পশুপালে বৃদ্ধি নিয়ে আসতো। হয়তো বেশিরভাগ ইসরায়েলিও এমন একটি ধর্ম পালন করতে চেয়েছিল, যা করতে গিয়ে তাদের খুব বেশি কিছু করতে হবে না। বালের উপাসনা করলে তারা মসির ব্যবস্থার বিশ্রামবার ও অন্য অনেক নৈতিক বিধিনিষেধ পালন করাকে বাদ দিতে পারবে। হতে পারে যে কেনানীয়দের ধন সম্পদ দেখেও কিছু জন বিশ্বাস করতে শুরু করলো যে বালকে খুশি করা দরকার। কেনানীয়দের মন্দিরগুলো, যেগুলোকে উচ্চ স্থলে বলা হতো, সেগুলো পাহাড়ের উপর বনের মধ্যে ছিল। আর সেখানে যে প্রজনন সংক্রান্ত অনুষ্ঠান করা হতো, তার জন্য এই জায়গা খুবই আকর্ষণীয় ও ঠিক বলে মনে করা হতো। ইসরায়েলিরা খুব শীঘ্র নিজেদের জন্য উচ্চ স্থলে বানিয়ে নিতে চেয়েছিল, কারণ কেনানীয়দের পবিত্র স্থান নিয়ে তারা বেশি দিন সন্তুষ্ট থাকেনি। তাহারাও আপনাদের জন্য অনেক উচ্চ স্থলে ও আশিরা মূর্তি নির্মাণ করিত। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে বাল উপাসনায় যৌন আকর্ষণ ছিল। তাদের আচারগুলো শুধু ফসল ও পশুপাল বাড়ানোর জন্যই ছিল না, আসলে সেখানে যৌন ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হতো। সেখানে যেন যৌনতে পূজা করা হতো। মাটি খুঁড়ে পাওয়া অনেক মূর্তি থেকে এর প্রমাণ পাওয়া যায়। মূর্তিগুলোকে অশালীন যৌন অনৈতিকতায় লিপ্ত অবস্থায় ও যৌন অঙ্গগুলো তুলে ধরা অবস্থায় দেখানো হয়েছে। সেখানকার ভোজ, নাচ, গান কাম লালসাকে উস্কাতো। সুন্দর প্রাকৃতিক পরিবেশে গলা পর্যন্ত খাওয়া দাওয়া করে আর মদ খেয়ে মাতাল হয়ে উপাসকেরা নাচতে শুরু করত। তাদের প্রজনন নাচের উদ্দেশ্য ছিল গরমকালে ঘুমিয়ে থাকা বালকে ওঠানো, যাতে সে জেগে ওঠে আর জমিতে বৃষ্টি আসে। বিশেষ করে মন্দিরে মেয়েদের অঙ্গভঙ্গি কাম, উত্তেজনা ও যৌন লালসাকে জাগিয়ে তুলত। গান বাজনা ও দর্শকরা তাদেরকে নাচ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ যোগাতো। আর হয়তো এই নাচের শেষের দিকে তারা ব্যভিচার করার জন্য বালের মন্দিরের কামরাগুলোতে ঢুকে যেত। একদিকে যেমন এইরকম অনৈতিক উপাসনা অনেক ইসরায়েলকে আকর্ষিত করেছিল, অন্যদিকে ভয়ও তাদেরকে বাল উপাসনার দিকে ঝুঁকতে বাধ্য করেছিল।